এই মুহূর্তে তুষার টক্সে তুষার আমি রয়েছি শিটং। यहाँ पे অরেঞ্জ है, वहाँ पे অরেঞ্জ है, यहाँ पे অরেঞ্জ। দেখতে পাচ্ছ রান্নাঘর থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, রান্নাঘর থেকে এখানে কমলার বাগান। কিতনা भी रह सकता है आपका 4 आदमी। বন্ধুরা এখানে 4 জন থাকতে পারে, এখানে 2 জন আর এখানে অসম্ভব সুন্দর একটা ভিউ। মানে এ পাশে কিন্তু দেয়াল বলতে কিছু নেই, এ পাশটা পুরোটা গ্লাস। দুটো রুম, উপরে দুটো রুম, আর এখান থেকে এই যে ব্যালকনি, এই ব্যালকনিতে বসে থাকলেই কিন্তু আপনার সময় কেটে যাবে। হচ্ছে হোমস্টে, ওই গাড়িতে আমরা এসেছি। এই রাস্তাটা একদম নিরিবিলি। গুড মর্নিং বন্ধুরা, এই মুহূর্তে তুষার টক্সে তুষার আমি রয়েছি শিটংয়ে, ভ্যালি অফ অরেঞ্জ, ওয়েস্ট বেঙ্গলে। আর এই ভ্যালি অফ অরেঞ্জে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু পুরো চারদিকে কমলালেবুর বাগান। আর এই কমলালেবু বাগানের মধ্যে রয়েছে কিন্তু একটা দারুণ সুন্দর হোমস্টে, যার নাম হচ্ছে নাগেন্দ্রা প্রার্থনা হোমস্টে। এই হোমস্টে জাস্ট কি বলবো, মানে স্বর্গের মতো এত সুন্দর হোমস্টে। এর প্লাস পয়েন্ট হচ্ছে এর হসপিটালিটি, আর এর চারদিকে এত সুন্দর কমলার বাগান যা দেখলে আপনার মনে হবে চলেই আসি। কিন্তু আসবেন কখন? কমলা লেবু দেখতে গেলে আপনাকে আসতে হবে উইন্টার সিজনে, সেটা হচ্ছে ডিসেম্বর আর জানুয়ারি মাসে। আর বাকি যে কোনো সময় আপনি আসতে পারেন। স্পেশালি পাহাড় এমন একটা জায়গা, আপনি মনসুনকেও পাহাড়ে ফিল করতে পারেন, আপনি সামারেও ফিল করতে পারেন। কিন্তু যেহেতু শিটং ভ্যালি কমলা লেবু, তাই অবশ্যই ডিসেম্বর জানুয়ারিতে আসবেন। আমি আপনাদের দেখাবো কমলা লেবুর বাগান এক্সক্লুসিভলি। আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন কমলা লেবুর বাগান কীরকম হয়। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। আরও একবার ওয়েলকাম টু তুষার টক্স চ্যানেল। বন্ধুরা আমার সাথে রয়েছে এই হোমস্টের ওনার আর আমার ভীষণ কাছের ভাই নাগেন্দ্র प्रथाना। আর এর নামই কিন্তু এখানকার হোমস্টেটা। नमस्ते भैया। नमस्ते। कैसे आप? एकदम ठीक। ये होमस्टे आपका है? हाँ मेरा ही है। और ये जो ऑरेंज बागान मैं देख रहा हूँ ये किसका है? ये मेरा ही है। तो बहुत बढ़िया है। ये जो है यहाँ पे ऑरेंज है, वहाँ पे ऑरेंज है, यहाँ पे ऑरेंज है, यहाँ पे ऑरेंज है। ये तो टोटल आपका है? हाँ पूरा पूरा। और ये जो होमस्टे मैं दिखा रहा हूँ ये मेरा ही है। आपका ही है? हाँ हाँ। तो अभी तो नागेंद्र भाई है, ये होमस्टे मुझे घुमाइए, एक बार दिखाइए ठीक है। कैसे। चलिए पूरा। पहले इधर डाइनिंग हाँ हाँ चलिए चलिए नीचे से पहले स्टार्ट डाइनिंग। करेंगे। हाँ? আচ্ছা ওকে ওকে। বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরো বাগান করা রয়েছে, আর এই হোমস্টেটা একেবারে পুরো 3 তলা হোমস্টে। প্রথমে ডাইনিংটা দেখি। प्रथम डाइनिंग। अच्छा नागेंद्र भैया मुझे लेके आए हैं डाइनिंग दिखाने के लिए। ये है डाइनिंग, बहुत बढ़िया है डाइनिंग। यहाँ पे भी एक कांच का सेल्फ है और बहुत सामान रखा हुआ है, बहुत सुंदर है ये डाइनिंग। और आपका किचन कहाँ पर है? किचन इधर, किचन भी देख लीजिए। ठीक है ये है किचन। इधर बना एक बार बना देखिए, हुआ है, ये रोटी kitchen बना है। रहा है। यहाँ पे भाभी यहाँ पे भाभी जी रोटी बना रहे हैं, हम लोग का नाश्ता बन रहा है शायद। बहुत बढ़िया है किचन। और एक बार दिखाते किचन से भी आप लोग व्यू देखिए, एक बार देखिए ये किचन से आपको ऑरेंज दिखा रहा है। বন্ধুরা দেখতে পাচ্ছ রান্নাঘর থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, রান্নাঘর থেকে এখানে কমলার বাগান দেখা যাচ্ছে। আর এখানে ভাবি কি রান্না করছে একবার দেখি। এখানে কিন্তু রান্না হচ্ছে, রুটি রান্না হচ্ছে। দারুণ দারুণ। भाभी जी नमस्ते, कैसे हैं? ठीक है। नागेंद्र जी अभी कहाँ जाना है? ऊपर रूम में आइए ना। চলে বন্ধুরা এবার আমরা যাচ্ছি হচ্ছে উপরের দিকে রুমগুলো দেখবার জন্য। এখানে ऑरेंज दिखा दीजिए कितना बड़ा बड़ा है। হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে কিন্তু অরেঞ্জ রয়েছে। আমরা এরপর একটা বড় অরেঞ্জ বাগানে যাব, কিন্তু দেখুন একবার জাস্ট দেখা, এখানে কিন্তু অরেঞ্জ পুরো ভর্তি। এবার দেখি এদিক দিয়ে যাই। এটা হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে সিনিক বিউটি, জাস্ট অসাধারণ একেবারে। आइए सर देख लीजिए। বন্ধুরা চলুন আমরা এবার रूम विजिट करी। नागेंद्र जी यह रूम आपका?
ये यहाँ पे कितना आदमी रह सकता है? आपका 4 आदमी। বন্ধুরা এখানে 4 জন থাকতে 4 পারে, এখানে 2 জন আর এখানে 2 दो জন। जन। বাট বন্ধুরা ভিউটা জাস্ট একবার দেখো এখান থেকে, কি অসম্ভব সুন্দর একটা ভিউ। মানে এ পাশে কিন্তু দেয়াল বলতে কিছু নেই, এ পাশটা পুরোটা গ্লাস, ঠিক আছে? মানে দরজাটা যদি খুলে দিই তাহলে কিন্তু পুরো একদম ওপেন। আর এখান থেকে চলো একবার বাইরেটা দেখাই, বাইরেটা দেখতে কিরকম লাগে। মানে আমার তো মনে হচ্ছে এখানেই বসে থাকি। এইখানটাতে যদি কেউ বসে থাকে এই খাটে, তাহলে কিন্তু তার আর অন্য কোথাও যাওয়ার দরকারই পড়বে না, এত সুন্দর ভিউ। আর এখান থেকে যদি আমরা বেরিয়ে আসি, তাহলে এখান থেকে একেবারে পুরো হিমালয়, ওখানে কাঞ্চনজঙ্ঘা, পাহাড়ের পর পাহাড়, আর এখানে অরেঞ্জ ভ্যালি, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। বন্ধুরা এবার ওয়াশরুমটা একবার দেখাও। नागेंद्र जी वॉशरूम की धारे दिखाइए एक बार हमको। ওয়াশরুমটা দেখা খুব দরকার। देखिए আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম। এখানে কমোড রয়েছে, গিজার রয়েছে, আর মানে কলের যে কলগুলো যেগুলো সেগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ, একদমই নতুন। এখানে বেসিন রয়েছে। नागेंद्र जी ये होम स्टे आपका इतना नया क्यों है, कितना दिन हुआ है अभी इसको? अक्टूबर से शुरू किया है। सिर्फ 2 महीना? 2 महीना हो गया। বন্ধুরা মাত্র 2 2 महीना। মাস কিন্তু হয়েছে, অতএব এটা কিন্তু একদম আনইউজড একটা হোমস্টে। আর তাহলে শিটং আসলে কিন্তু আপনাদের সবার আগে যে জায়গাটায় আসতে হবে সেটা হচ্ছে नागेंद्र प्रथाना होम। বন্ধুরা এটা হচ্ছে টপ ফ্লোরে এসছে। नागेंद्र जी ये रूम को थोड़ा दिखाइए हमको। हाँ सर। कितना आदमी रह सकते हैं इसमें? इसमें भी 4 आदमी, 2 आदमी। 4 आदमी, यहाँ पे हाँ, भी हाँ। 2, यहाँ इसमें पर भी 2। 2। और ये क्या উড से बना हुआ है? हाँ, वुडन सब। বন্ধুরা দেখুন এই জায়গাটা কিন্তু পুরো কাঠ দিয়ে ডেকোরেশন করা রয়েছে, এটা কিন্তু টপ ফ্লোর। টপ। আর এখানে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার অ্যাজ ইউজুয়াল। কমোড রয়েছে, বেসিন রয়েছে, কল রয়েছে, আর এখান থেকেও কিন্তু ভিউটা একদম পরিষ্কার। হুম। মানে এই বেডে যে থাকবে সে কিন্তু এখান থেকে দারুণ ভিউ দেখতে পাবে। আর এর প্লাস পয়েন্ট রয়েছে, এর একটা ব্যালকনি রয়েছে। মানে এখানে কিন্তু 4টে রুম রয়েছে, নিচে 2টো রুম, ওপরে 2টো রুম, আর এখান থেকে এই যে ব্যালকনি, এই ব্যালকনিতে বসে থাকলেই কিন্তু আপনার সময় কেটে যাবে, আর কিচ্ছু লাগবে না। এরপর আমরা চলে যাব নাগেন্দার ভাইয়ের সাথে কথা বলে নিই, একটা ছোট্ট আলাপচারিতায় জেনে নিই এখানকার সুবিধা অসুবিধা, কি করে আসবেন। চলুন। নাগেন্দার ভাই আপনার হোমস্টের নাম? मेरा है होमस्टे में आपका प्रार्थना, प्रार्थना होमस्टे। PRATHNA, प्रार्थना होमस्टे। गूगल में भी सर्च कर सकते हैं। अच्छा, आपका रिव्यू भी दिखेगा, ठीक देख है। लीजिए एक बार। अच्छा अच्छा, फिर से एक बार आपसे पूछना चाहता हूँ, हाँ आपका ये होम स्टे अगर कोई आएगा तो कैसे आएगा? आप लोग को सीधा कांटेक्ट करने से हो जाएगा मेरे को। अच्छा अगर आप लोग आएगा तो गाड़ी का जो भी है हम सब मिला के आपको इधर लेके आएंगे। अच्छा, आपका नंबर बोल दीजिए एक बार। मेरा नंबर है, आपका व्हाट्सएप नंबर है 8906605486 और एक बार फिर से बोलिए व्हाट्सएप नंबर। 8906605486 और कॉलिंग नंबर? और दूसरा नंबर है आपका 6294036438। अच्छा, एक बार फिर से बोलिए कॉलिंग नंबर। 6294036438। अच्छा, अभी बोलिए अगर कोई आदमी एनजीपी से आएगा तो आने का रूट गाड़ी बुक करके आना हाँ हाँ, पड़ेगा ना? गाड़ी बुक करके आना पड़ेगा हम लोग को। अगर इधर आपको पहले बोलने से, आपका बुकिंग करने से आपको हम गाड़ी वगैरह सब প্রোভাইড করে দেंगे। আচ্ছা বন্ধুরা, তাহলে যেটা বোঝা গেল সেটা হচ্ছে এনজিপি থেকে কিন্তু শিটং আসতে গেলে গাড়ি বুক করেই আসতে হবে। সেক্ষেত্রে আপনারাও বুক করতে পারেন, আর যদি আগে থেকে হোমস্টে বুক করা থাকে তাহলে কিন্তু নাগেন্দার জিও গাড়ি প্রোভাইড করতে পারে, তিনি এখান থেকে গাড়ি পাঠিয়ে দিতে পারে। আর একটা জিনিস, এখানে 24 আওয়ার্স কি মোটামুটি ইলেকট্রিসিটি থাকে? হ্যাঁ 24 24 আওয়ার্স ইলেকট্রিসিটি। ওয়াইফাই? ওয়াইফাই ওয়াইফাইও আছে। রুম রেন্ট যেটা, সেটা তো সিজন ওয়াইজ ভ্যারি করে। তো আমি সাজেস্ট করব যে যারাই আসুক তারা আপনার সাথে ওভারফোন কথা বলে রুম রেন্টটা জেনে নেবে। রুম রেন্ট 1200 থেকে 1500-র মধ্যে ভ্যারি করে, আপনারা সেটা নাগেন্দারজির সাথে কথা বলে নেবেন একবার। আর এপাশে যদি একবার দেখাই অরেঞ্জ বাগানটা, এখান থেকে আরো ভালো ভিউ আছে অরেঞ্জ বাগানে।
দেখুন এখানে ভর্তি অরেঞ্জ, एकदम ऑरेंज बागान মানে একদম চারদিকে ऑरेंज बागान রয়েছে এখানে। नागेंद्र जी हाँ, और एक बात बोलिए, यहाँ से अगर कोई एनजीपी से आएगा तो गाड़ी में कितना पड़ सकता है? आपका बड़ा गाड़ी है तो 3500 और छोटा और गाड़ी छोटा गाड़ी 3000। 3000 में हाँ, चला है क्या यहाँ पे? ठीक है। और यहाँ पे सीजन कब होता है? ऑरेंज दिसंबर, ऑरेंज का ऑरेंज का? ऑरेंज का आपका होगा नवंबर से शुरू हो जाएगा। अच्छा, नवंबर, दिसंबर, जनवरी, तीन फरवरी तक महीने का? रहेगा। और आगे जाके बोलिए जी, ये सिटंग से अगर कोई दूसरा कोई जगह पे जा सकता है हाँ, तो क्या क्या और पॉइंट है यहाँ पे देखने के लिए? और सिटोंग का पॉइंट अगर आप लोगों को साइट सीन होगा तो पहले जाएगा मंगपू, बंगपो, रविंद्र भवन हाँ देख के, रविंद्र उसके भवन, बाद जोगी घाट, अच्छा, और उसके बाद जाएगा ऊपर जो आहलडाड़ा है, आहलडाड़ा व्यू हाँ पॉइंट, हाँ 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 हाँ, और उसके बाद नामथिंग लेक, अच्छा और उसके बाद ये आई लव सिटोंग रखा हुआ है उधर আচ্ছা ऊपर আচ্ছা। में, वहां पर। अब বন্ধুরা তাহলে আপনারা যদি কেউ শিটং সাইট সিন করতে চান তাহলে কিন্তু সেটাও নাগেন্দ্রজি ব্যবস্থা করে দিতে পারেন। এখানে আসলে কিন্তু আপনারা দুটো দিন যদি থাকেন তাহলে কিন্তু মাঝের একটা দিন আপনারা চাইলে সাইট সিন করে নিতে পারেন। আমি আরো একবার আপনাদের ভিউটা দেখাই, ভিউটা কিন্তু জাস্ট এইরকম। আমি টপ ফ্লোরে রয়েছি, সামনে বেশ অনেকটা ধাপ চাষ যেটা আমরা বলে থাকি সেরকম জমি রয়েছে, চাষ হয় ওখানে। আর চারদিকে কমলা লেবুর বাগান, কমলা লেবু রয়েছে। আর এখান থেকে রয়েছে কিন্তু পুরো ভিউটা, অর্থাৎ পাহাড়ের যে ঢাল আমরা দেখতে পাচ্ছি সেই পাহাড়ের ঢাল একবার নামছে আর একবার পাহাড়ের ঢাল উঠছে। আর দূরে কিন্তু পুরো বরফের পিক, একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আপনারা এখান থেকে পুরো বরফের পিক আর পাহাড় দেখতে পারেন। তাহলে নিশ্চিন্তে যদি মনে হয় যে শহরের কোলাহল থেকে দুদিন কাটাতে চাইবেন তাহলে কিন্তু আপনার ডেস্টিনেশন হওয়া উচিত ভ্যালি অফ অরেঞ্জ, আর সেটা কিন্তু অবশ্যই রয়েছে শিটংয়ে। শিটংয়ের এই নিরিবিলি রাস্তাতে আমি একবার দেখাই, এই হচ্ছে রাস্তা, কোনো মানুষ নেই, একদম ফাঁকা নিরিবিলি একটা রাস্তা। আর এইদিকে যে রাস্তাটা উঠে গেছে এই হচ্ছে হোমস্টে, ওই গাড়িতে আমরা এসেছি। এই রাস্তাটা একদম নিরিবিলি, মানে আপনি যদি এখানে থাকেন আপনার মনে হবে আর চারদিকে কোনো মানুষজন নেই, আপনি একা পাহাড়ের কোলে কোনো হোমস্টেতে রয়েছেন। তাহলে বন্ধুরা পরবর্তী ডেস্টিনেশন যদি আপনার নর্থ বেঙ্গলের কোনো অফবিট জায়গা হয়ে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই শিটং হওয়া উচিত। আর শিটং যদি আসেন তাহলে আমি প্রেফার করব নাগেন্দ্র প্রার্থনা হোমস্টেতে থাকবার জন্য। এদের হসপিটালিটি খুব ভালো। আপনারা আসবার আগে অবশ্যই ভিডিওতে যে ফোন নাম্বার রয়েছে সেখানে নাগেন্দ্রজির সাথে কথা বলে নেবেন। আর রুমের যে এখানে তো পার হেড টাকা হয়, আপনারা জানেনই সবাই যে থাকা খাওয়া নিয়ে, সেটা কনফার্ম করে নেবেন। বন্ধুরা ভিডিওটা শেষ করব, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। আর যেটা বলে শেষ করি সেটা হচ্ছে আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সবকিছু যেখানে মিলে যায় ঠিক তখনই বেঙ্গলের ভ্যালি অফ অরেঞ্জেই অর্থাৎ শিটংয়েই তৈরি হয় তুষার টক্স।